ব্যবসায়ীদের ইনকাম হচ্ছে না, ব্যবসায়ীদের কম কিনছে, বাজার তো কমই। সুপ্রিয় দর্শক, বাজার আপডেটের লাইভ থেকে আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে, বাজার কেমন যেন দম খেয়ে আছে। বিশেষ করে পেঁয়াজ, আলু, রসুন, আদা সবগুলোই আড়তদারদের ভাষ্য আজকে সত্যিকারে যাচ্ছে কেমন। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের অবস্থা। দেখেন এই অবস্থা, আড়তদার ভাই ঘুমিয়ে পড়েছে, একদম গভীর ঘুমে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি একবারেই কম। একেবারেই কম। আমদানি মোটামুটি এখন আছে? আমদানি সবই আছে, কিন্তু দাম কমে গেল। পেঁয়াজের দাম তো বাড়ছিল, আবার কমছে নাকি আগের মতোই? না কমছে। কেমন কমছে? এই 4-5 টাকা কমে গেছে। 4-5 টাকা কমছে। আজকে পাবনার হাট বাসায় পেঁয়াজ কত বিক্রি করছেন? 55। এখন পর্যন্ত পাবনার হাট বাসায় পেঁয়াজটা 55 টাকা। আর সোনারপুরের মালটা যায় কত ভালোটা? 50, 52, 51। 52, 51। হাট বাসায় পেঁয়াজের দামও নাকি পাবনার পেঁয়াজের মতো আর কি বলে অনেকে, ছিল কমে গেছে। এইটা কত বিক্রি করছেন? এইটা আপনার 50 টাকা। 50 টাকা। আর এইটা? ওইটাও 50। এটা কোথাকার মাল? কোনটা? এইটা মাথা দিয়ে দেয়, সেটা দেশে লাগে সোনাপুর ওর দিকে, রাজবাড়ির ওদিকে। আর এই দিকের মালগুলো ওরা সোনাপুরের। কত? সব 52, 52, 50, 51। এইটা কি মাল পিছনের দিকে আপনার? এটা ভালো পেঁয়াজ, কোনটাই খারাপ না, সব ভালো পেঁয়াজ, কিন্তু দাম কম। আচ্ছা, আর এই যে রসুন কত দিচ্ছেন? এটা রসুন 120, 25। 120, 25 দেখতেই পাচ্ছেন, চায়না রসুন। আর দেশি রসুন যাচ্ছে কত? দেশি রসুন 90 টাকা। 90 টাকা যাচ্ছে। আর এই যে কেরালা আদা? কেরালা আদা না, এটা জিরা আদা মনে হচ্ছে। জিরা আদা বলে। এটা কত বিক্রি করছেন? এটা এসে লাগে আপনার 120 টাকা, 600 টাকা পালা। আচ্ছা, আর চায়না আদার খবর আছে? বস্তা নিলে 110 টাকা। চায়না আদা 120 টাকা, 25 টাকা, 30 টাকা এরকম। আচ্ছা, আলুর খবর কি দাদা? আলু 15 থেকে 17। 15 থেকে 17। এই আপনি এটা ডিসপ্লেতে কত বিক্রি করছেন? সাদা 17, লাল 15। লাল 15। এইসব কি রাজশাহীর? জি। আর বিক্রমপুরে আলুর খবর কি? বিক্রমপুর সাদা আলু আহে মাঝে মাঝে, 15 টাকা আছে কি নয়। এই তো বাজার কমতিছে। বাজার তো কমই মনে হচ্ছে নাকি? তো কমই বাড়ে না। বাড়বে কবে? বাড়বে কবে আপনারা কইতে পারবেন, আমরা জানি না। একটু ঠিকানা বলেন। আপনারা সব জায়গার খবর লন। ঠিকানা বলেন। ঠিকানা মুন্সিগঞ্জ জেলায়। মোবাইল নাম্বার 01708349433। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? এখনো কোনো কাস্টমার নেই। কাস্টমার নাই, বেচা বিক্রি তো হয়, দাম যে একদম দম খেয়ে গেল। হাটের বাজার বাড়ে, ঢাকার বাজার বাড়ে না। এমনটি হচ্ছে কেন দাদা? আল্লাহ জানে, বুঝতে পারতেছি না। বুঝতেই পারছেন না। মানুষ, সাধারণ ভোক্তা খুশি, কিন্তু আপনারা ব্যাপারী, কৃষক অখুশি। এর পিছনে কারণটা কি? সাধারণ ভোক্তা খুশি নাই। সাধারণ ভোক্তা যদি কেজি 20 টাকা হয় তা খুশি হবে না। এই দেশ আমরা বাংলাদেশ। হ্যাঁ, ফ্রি দিলে আবার বলবে হোম ডেলিভারি দিলে খাবো। ফ্রি দিলে সব দাও, রান্না খাওয়াই দিলে আরো ভালো। আবার রান্না করলেও কিন্তু বলবে এই তরকারিটা ভালো হয়নি। এই দেশের মানুষ 1 কেজি পেঁয়াজ 200 টাকা খাইছে, তখন পেঁয়াজের একটা স্বাদ ছিল, বুঝছেন? এখন দাম কম, এখন স্বাদ নাই। আপনি দেখেন বর্তমানে আলুর পরিস্থিতি এরকম হয়েছে, আলু রিসিট বিক্রি হয় না, মাটি বিক্রি হয় না, গুঁড়ো আলু বিক্রি হয় না। হ্যাঁ, আর অন্য বছর রিসিট আলারা আগে যাই টাকা দিয়ে আইতো, গুঁড়ো আল্লাহ সকালবেলা আইয়া বয়ে থাকতো। এখন এটি অখাদ্য, এটি চলে না। আসলে মূল কারণটা কি আপনারা কি অনুসন্ধান করতে পারছেন? মূল কারণে বুঝতেছি না। এই দেশে মানুষ কি, জনসংখ্যা কি কমে গেছে নাকি বুঝতে পারতেছি না। না, টাকাই নেই মানুষের কাছে। আরে খাচ্ছে তো, টাকা নাই। তাহলে সবজির দামও তো বেশি। টাকা নাই কেন? আপনার বেতন তো কমে নাই না, আপনার বেতন তো দিচ্ছে। তা আপনি আগে যা খাচ্ছেন এখনো তা খাচ্ছেন। ব্যবসায়ীদের একটু কষ্ট হচ্ছে, ব্যবসায়ীদের ইনকাম হচ্ছে না, ব্যবসায়ীদের কম কিনছে। আপনারা তো চাকরি করছেন, বেতন পাচ্ছেন, ঠিকই কিনছেন।
এটা ঠিক আছে, হ্যাঁ। কিন্তু বাজার কেন যেন এমন দম খেয়ে গেল, সবাই খুশি। মানে আগে যেরকম মানুষের ভিতরে এক্সেস কেনার একটা প্রবণতা ছিল, স্টক করার একটা প্রবণতা ছিল, এটি বর্তমানে নাই। মানে স্টক বিশেষ করে 1 মাসের বা 5 মাসের জন্য 2 হ্যাঁ। মাসের জন্য কিনবো, এটা চিন্তা বাদ গেছে। হ্যাঁ হ্যাঁ, অনেকে মনে করেন যে দাম বাইরে যাইবো, কিনা রাখি কিনা রাখি। এটা আর নেই। এখন দেখা যায় কিনা রাখলে লাভ নাই, পরে দেয় আবার কমে গেছে। মানে সস্তার বাড়া অবস্থা। হ্যাঁ, মানে মানুষের ওই ইচ্ছা থেকে একটু বাইরে গেছে। হ্যাঁ, তবে এইভাবে থাকলে দেশে বুক তারা ভালোই থাকুক, খারাপ না। মাশাআল্লাহ, শুকরিয়া। আজকে আপনি সত্যিকারে ভালো পেঁয়াজটা কত বিক্রি করছেন? বিক্রি তো করতে কইছে সোনাপুরের পেঁয়াজ 55 টাকা, এইটা কিন্তু কাস্টমার 50 টাকার উপরে দাম কয় না। কাস্টমার 50 টাকা দাম করে, এখন কি দুঃখ আপনাদের। কি নাই বলে 2000 হ্যাঁ, 2000 বললে তো 50 টাকা কিনাই করে ওখানে। তো আনতে খরচ আছে 60 টাকা। আচ্ছা, আর এই মালগুলো কেমন? ওটা হইলো ওই যে জিটকার মাল, ওটা 48 টাকা। 48 টাকা ঝিটকার মাল, 48 টাকা। তাও খাচ্ছে নাকি? না, আর এইটা? এটা সোনাপুরের মাল। এটাও কি 55 টাকা বিক্রি করতে হয়? কয় 52 টাকা হইলে বেশি, কিন্তু কম বেশি তো বেটা লস হয়ে যায়। ব্যাটার লস হয়ে যায়। আর এই দিকের মাল? এটা আছে বোয়ালমারি, ওটা আছে পাবনা, এটা পাবনা। এটা পাবনা? না, ওইটা পাবনা। এটা পাবনা। এটা কত? এটা 50 টাকা। এটা 50 টাকা ক্রস এটা। আর এইটা বর্মাইটা কত? বোয়ালমারি এটা 47 48। 47 48 টাকা। একদম পাবনার হাত বাসায় পেঁয়াজ যাচ্ছে 55 টাকা নাকি? কইছে তো 55 বেচছো, কিন্তু বেচা তো হয় না। বেচা হয় না, মাশাআল্লাহ। আর এই রসুনের খবর কি দাদা? 125 টাকা। 125 টাকা চায়না রসুন। আর আমাদের দেশি রসুন? 80 টাকা। এইটা অনলি 80 টাকা। আচ্ছা, আর চায়না আদার খবর কি? চায়না আদা 135 40। 135 40। কেরালা আদা? কেরালা আদা নাই, সব পচা, 100 টাকা বেচা হয়। 100 টাকা বেতন লাগে। আর আলুর বাজারটা কেমন? আলুর বাজার আর শূন্য লাভ আসেনি, আলুর বাজার আরো শুয়ে পড়ছে বালির ছাড়া হইয়া পড়ছে। একদম। মানে কি না কি, মানে এর আগে মানে গোলার আলু যেভাবে বিক্রি হচ্ছে সেইভাবে এখন বিক্রি হচ্ছে, ঠিক কি না? আর 12 টাকা 14 টাকা 15 টাকা গোলার আলু হলো বিক্রি হয়েছিল 18 19 টাকা গেছে, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম তারপরে শেষ ওই কমছে, 13 14 15 টাকা। তখন নরম হয়ে গেছে, পচে গেলে তো আর এটার কোনো দাম নাই। হ্যাঁ, তবে বেচো, আমি তো কালকে 10 টাকা বেচছি। 10 টাকা বিক্রি করছেন? ওই যে নাইলে ফালাই দেওয়া লাগবো, যা ভাই তাই সই। যা দিবেন সে তাই সই। আজকে বিক্রমপুর আলু যাচ্ছে কত? আর যে বিক্রমপুরে আলু যাচ্ছে 14 টাকা। 14 টাকা যাচ্ছে, লাল সাদা দুটেই। আর রাজশাহীর দিকে 16 টাকা 17 টাকা। এই বাজার বাজার একদম আপনারা ধরে রাখছেন, বাড়া দিবেন না, আর বুঝতে পারছি। হ্যাঁ, এই যে ধনের একটা কাস্টমার আছে, আইয়া কইব কালু দেয় 13 টাকা কইরা, আপনি 15 টাকা চানকা। আপনি বলেন নাকি? ওই যে রাস্তার আলু এনে কম বেচে। কম কোথায় বিক্রি করে কম? আপনারা কি বলেন? কি করে? ওই যে তার বাইরা কালু। বিক্রমপুরে আলু 15 আর কালুর কাছে 15 আলু বুঝা তার সমুদ্রের না দুল্লা ভাইয়ের কাছ থেকে আনছে, বুঝতে পারছি না ভাই। ওই যে কথা একটু বললেন, দাম কম পেলে আরো কম চায়, এই রোগে ধরছে আর কি। এই রোগ আর সারবে না, আপনারা শেষ। একটু ঠিকানাটা বলেন। এই বাংলাদেশের এই রোগের কোনো চিকিৎসা নাই। এটা হবে। সস্তা ফলে আলকাতরা খায় না, সস্তা পাইলে আলকাতরা আগে খাইতো, এখন খায় না। এখন মানুষের বুদ্ধি হয়েছে না, এখন খায় না। এখন এই এখন মনে করেন 1 কেজি পেঁয়াজ 50-55 টাকা না, আইয়া এই গোয়া টিপবো, পুটকি টিপবো, ওই করবো এই করবো, বাস বাস। যদি 200 টাকা হয়, ভাই আগে আমারটা দেন, আগে আমারটা দেন, আমি নিই। দূর ফুরে যায়। হ্যাঁ, তখন এতে কি করবো, এতে কি করবো? হ্যাঁ, আল্লাহ 30 দিন আমি মাল নি, আর আমার বহাই ধুয়ে দিছে, বুঝছেন না? 30 টাকা আর অন কইলে কয় লাগবো না, লাগবো না। হুম। তা আমি 10টা কেজিতে বেশি দিয়ে নিব, একই রসুন। আল্লাহ কি কয়, আল্লাহ জানে সব। ওই যে রসুন, ওই যে খুচরা আলু। বিক্রেতারা কি বলে কিচ্ছু বুঝে তোর একটা ঝটকা তোমার আমার রসুন নিয়ে দিন, কত দিচ্ছ লাগে। ভাইজান একটু ঠিকানা বলেন। মিসাজ আল্লাহজান ভান্ডার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, 01923809216। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বড় ভাই আপনার সম্পর্কে কি বলে এই ব্যাপার আরবদার সাহেব? খারাপ ও তো হ্যাঁ, আমিও হ্যাঁ? না, আমি যেইখানে কম পাবো সেইখান থেকেই তো নিব।
আপনারা যেভাবে কষ্ট দিচ্ছেন বুঝতে পারছি না, আপনারা কমাই দিচ্ছেন, নাহলে আপনারা নেন না, খালি কম চান। কিন্তু আমরা আমি আবার যে জায়গা নিয়ে বিক্রি করি হেরাও তো খালি কম খুঁজ। না রে ভাই, আপনার আলুর 25, 20, 30 টা নিচে বিক্রি করেন না, আবার দোকানে দাম হ্যাঁ, আবার পেঁয়াজও 65 টাকার নিচে বিক্রি করেন না, 60 টাকার নিচে আমি বিক্রি করেন তো না। হোটেলে দেই সীমিত লাভে দেই, আমি তো ওরকম লাভ করি না, হোটেলে দেই সীমিত লাভ করি। আচ্ছা, ধন্যবাদ।